আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন সেট 11 এবং 12 পেজ নাম্বার হচ্ছে C24 ও C27 MCQ এবং SAQ এর উত্তরপত্র দেখাবো। নেশন শব্দটি এসেছে ল্যাটিন ড্যাশ শব্দ থেকে, এটা নেশন, এক জাতি এক রাষ্ট্র, এর স্লোগান হলো, এটা দেখো বিয়েটা আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন এর আন্তর্জাতিকতাবাদকে। আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তলোয়ার বলেছেন CL লর্ড কার্জন। ভারতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিরোধের মীমাংসা করে বিয়েটা সুপ্রিম কোর্ট। এ থিওরি অফ জাস্টিস লিখেছেন, এটা জনস রুলস। গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন এটা ভারতে। যুক্তরাষ্ট্রে সরকার বিয়েটা দুই ধরনের। রাষ্ট্রবিজ্ঞানের তুলনা করা হয় এটা আবহবিদ্যার সঙ্গে। রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতির প্রথম প্রবক্তা হলেন বিয়েটা অ্যারিস্টটল। মন্ত্রিসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্বশীল থাকে বিয়েটা নিম্নকক্ষের কাছে। মার্কিন শাসন ব্যবস্থা বিয়েটা যুক্তরাষ্ট্রীয়। ভারতের সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হল বিয়েটা 11। সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্র গৃহীত হয় বিয়েটা 1948 খ্রিস্টাব্দে। রাষ্ট্রবিজ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে বলেছেন সিয়েটা গেটেল। পলিটিক্স শব্দটি এসেছে এটা গ্রিক শব্দ থেকে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে চুক্তিবাদী নন এমন দার্শনিক হলেন সিয়েটা কান্ট। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট বইটি লিখেছেন বিয়েটা আর্থার বেন্টলে। জাতীয়তাবাদ বলতে বোঝায় বিয়েটা জাতীয় জনসমাজ যুক্ত দেশপ্রেম। হান্স কন জাতীয়তাবাদকে ভাগ করেছেন বিয়ের 4 ভাগে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদে বিয়েটার স্থায়ী সভাপতি। বাক স্বাধীনতার অধিকার একটি বিয়েটা রাজনৈতিক অধিকার। ভারতের মৌলিক অধিকারগুলি রক্ষা করে সিয়েটা সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। নির্দেশমূলক নীতির মূল বিষয় বিয়েটা অর্থনৈতিক ও সামাজিক। এবার চলে যাব SAQ। জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন রুশো। দুয়েরটা হয়ে যাচ্ছে পোলিশ কি, গ্রিসের প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র। তিনের হচ্ছে জাতীয় জনসমাজ বলতে কি বোঝো? জাতীয় জনসমাজ হলো জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায়। তিনের অথবা দিয়ে দেখো ন্যাশনালিজম ইন ইন্ডিয়া গ্রন্থে লেখকের নাম লেখো। তিনের অথবা দিয়ে দেখো ন্যাশনালিজম গ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 4 প্রশ্ন, জাতীয়তাবাদের মূল নীতিটি উল্লেখ করো। নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। 5 প্রশ্ন, জাতীয়তাবাদ মানবতার শত্রু কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 5 অথবা দিয়ে প্রশ্ন, জাতীয়তাবাদের বিপক্ষে একটি যুক্তি উল্লেখ করো। এটা হলো বিকৃত জাতীয়তাবাদ জাতি বিদ্বেষ সৃষ্টি করে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, প্লোরেতারীয় আন্তর্জাতিকতা বলতে কি বোঝো? শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতা। 7 প্রশ্ন হচ্ছে, উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি জনক কে? 7টা হচ্ছে জন লক। 8 হচ্ছে রাষ্ট্রনীতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 2 ভাগে ভাগ করা যায়, তত্ত্বগত রাষ্ট্রনীতি আর একটা বিয়েটা হচ্ছে ব্যবহারিক রাষ্ট্রনীতি। 8 অথবা দিয়ে প্রশ্নটি দেখো, ক্ষমতাকে রাজনীতির মুখ্য ধারণা বলে কে মনে করেন? 8 অথবা দিয়ে রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল। 9টা দেখো, বিবর্তনবাদের 2টি উপাদানের নাম লেখো। 9টা হয়ে যাচ্ছে রক্তের সম্পর্ক ও ধর্ম।
এক জাতি এক রাষ্ট্র তত্ত্বটির একটি গুণ উল্লেখ করো। জাতীয় গুণাবলী বিকাশে সহায়তা করে। 10 অথবা দিয়ে প্রশ্নটি দেখো, দুনিয়ার মজদুর এক হও, এটি কার উক্তি? এটা হয়ে যাবে কার্ল মার্কসের। একজন বিবর্তনবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। এটা হয়ে যাবে হেনরি মেইন। এবার অথবা দিয়ে প্রশ্নটি দেখো, রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা হবে ম্যাকিয়াভেলি। রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী, কিন্তু অন্যান্য সংগঠনগুলি সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, কারণ রাষ্ট্রের অধীনে থেকে একে কার্য পরিচালনা করতে হয়। রুশোর মতে সাধারণ ইচ্ছা কি? রুশোর মতে সাধারণ ইচ্ছা হলো জনসাধারণের কল্যাণকামী ইচ্ছা। লেভিয়াথান গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এটা হবে 1651 খ্রিস্টাব্দে। সাম্রাজ্যবাদের স্রষ্টা কোন জাতীয়তাবাদ? বিকৃত জাতীয়তাবাদ। কত সালে গণপরিষদ গঠিত হয়? এটা হবে 1946 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করে, কে বলেছেন? অধ্যাপক লাস্কি। মোট কতজন সদস্য নিয়ে ভারতীয় গণপরিষদ গঠিত হয়? এটা হয়ে যাবে 389 জন। এবার মডেল কোশ্চেন সেট আমরা 12 নিয়ে আলোচনা করব। দেখো, রাষ্ট্র একটি শাশ্বত প্রতিষ্ঠান মনে করেন এটা উদারনীতিবাদীরা। 2 নম্বরে দেখো, রাজনীতিকে মাস্টার সায়েন্স বলেছেন, সেটা অ্যারিস্টটল। বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার, এটা শত্রু। ট্রটস্কি কিসের মধ্যে পার্থক্য করেননি? এটা হয়ে যাবে সেটা জাতীয় রাষ্ট্রের মধ্যে। ভারতীয়রা একটি, এটা হবে জাতি। আন্তর্জাতিকতার ধারণা, এটা বিশ্ব শান্তির সহায়ক। ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হলো এটা স্বাধীন বিচারালয়। কে সর্বপ্রথম আন্তর্জাতিক আইন শব্দ দুটি প্রয়োগ করেন? এটা হয়ে যাবে এটা জেরেমি বেনথাম। নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন এটা ম্যাকিয়াভেলি। ভোটদানের অধিকার একটি কিরূপ অধিকার? এটা রাজনৈতিক অধিকার। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এটা গার্নার। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা দেখা যায় সেটা ফ্রান্সে। সংসদীয় শাসন ব্যবস্থায় কোন মন্ত্রীকে কিসের সদস্য হতেই হবে? এটা হবে এটা আইনসভার। সরকারি কাজের সমালোচনা করা একটি, এটা রাজনৈতিক অধিকার। সংবিধানের কত নম্বর ধারায় বেগার খাটানো নিষিদ্ধ করা হয়েছে? এটা 23 নম্বর ধারায়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এটা 1878 সালে। আচরণবাদকে তাত্ত্বিক বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন এটা অ্যালান বল। রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন এটা অ্যারিস্টটল। পাশ্চাত্যের জাতীয়তাবাদকে মানবতার শত্রু বলে চিহ্নিত করেছেন এটা রবীন্দ্রনাথ। জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য করেছিলেন এটা ট্রটস্কি। ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে সংবিধানের এটা প্রস্তাবনা। গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি ছিলেন এটা সচ্চিদানন্দ সিংহ। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ব্রিটিশ রাজের উত্তরাধিকার বলেছেন এটা A.V. গেটগিল। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় ড্যাশ সরকারের প্রাধান্য থাকে এটা কেন্দ্রীয়। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি একটি প্রস্তাবনা সহ ড্যাশ ধারায় বিবৃত? এটা হবে এটা 30টি। আচ্ছা, এবার চলে আসবো আমরা এসিকিউ এর প্রশ্ন। ন্যাশনালিজম ইন ইন্ডিয়া গ্রন্থটি কার রচনা? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার হলো এমন একটি অস্ত্র যার দুদিক ধার, উক্তিটি কার? এটা হবে লর্ড কার্জন। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, মুসোলিনি আন্তর্জাতিক শান্তিকে কি বলে পরিহাস করেছেন? এটা হয়ে যাবে কাপুরুষের স্বপ্ন।
তিনের প্রশ্ন, কোন কোন উপাদান জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে? এটা হবে বাহ্যিক উপাদান ও ভাবগত উপাদান। তিনেরটা এবার অথবা দিয়ে দেখো, জাতীয়তাবাদের মূল বক্তব্য কি ছিল? এটা হয়ে যাবে নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। এ স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? এটা হয়ে যাবে টয়নবির লেখা। জাতীয় জনসমাজ গঠনে কোন উপাদান অধিক গুরুত্বপূর্ণ? দেখো এটা হবে ভাবগত উপাদান। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির দুজন সমর্থকের নাম লেখো। এটা হয়ে যাবে জিম্যান ও লর্ড অ্যাক্টন। আন্তর্জাতিক শান্তিকে কাপুরুষের স্বপ্ন বলে অভিহিত করেছেন কে? এটা হয়ে যাবে মুসোলিনি। দুজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম করো। এটা হবে অ্যাডাম স্মিথ ও হার্বার্ট স্পেন্সার। 8 নম্বরের প্রশ্নটা দেখো, আচরণবাদের দুজন প্রবক্তার নাম লেখো। এটা হবে রবার্ট ডাল ও ডেভিড ইস্টন। 8 অথবা দিয়ে দেখো, মার্ক্সের পরবর্তী যুগের দুজন মার্ক্সবাদীর নাম লেখো। এটা হয়ে যাবে লেনিন ও স্টালিন। 9 নম্বর প্রশ্ন দেখো, দুজন ভাববাদী দার্শনিকের নাম লেখো। দেখো ইমানুয়েল কান্ট ও হেগেল। 10 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদী তত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করো। 10 নম্বরে দেখো, এর হবে সর্বক্ষেত্রে স্বাধীনতা প্রতিষ্ঠা, বি এর সাংবিধানিক ও আইনগত সংস্কার সাধন করা। 10 অথবা দিয়ে প্রশ্নটি দেখো, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞান চর্চার মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এটা লিখবে যে আচরণবাদে বর্ণনার পরিবর্তে সংখ্যায়নের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। পরেরটা হচ্ছে, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? দেখো সার্বভৌমিকতা। রুশোর মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল? মর্ত্যের স্বর্গ। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, ত্রিপুরাকে কেন রাষ্ট্র বলা হয় না তার একটি কারণ লেখো। ত্রিপুরার নির্দিষ্ট সরকার, ভূখণ্ড, জনসংখ্যা থাকলেও সার্বভৌম ক্ষমতা নেই। রাষ্ট্রের দুটি গৌণ বৈশিষ্ট্য লেখো। স্থায়িত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতি। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কোন মতবাদটি শ্রেষ্ঠ? বিবর্তনবাদ। ব্যবহারিক ক্ষেত্রে সরকারি হলো রাষ্ট্র কথাটি কে বলেছেন? এটা হয়ে যাবে হ্যারল্ড লাস্কি। ভারতের সংবিধান দুষ্পরিবর্তনীয়তা ও সুপরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে কে বলেছেন? এটা হবে অধ্যাপক লাস্কি। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ দাও। দেখো সুপরিবর্তনীয় সংবিধান হলো ব্রিটেনের সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো আমেরিকার সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধানের একটি অসুবিধার উল্লেখ করো। দেখো সুপরিবর্তনীয়
সংবিধান হলো বিচার কার্য চালানো, মানে সংবিধান সুপরিবর্তনীয় হলে বিচার কার্য চালানো কঠিন হয়ে পড়ে। তাহলে একাদশ শ্রেণী তোমাদের WBH এর টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্সের সেট মডেল কোশ্চেন সেট 11 এবং 12 পেজ C24 ও C27 MCQ এবং ACQ এর উত্তরপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।